ভাবছেন চিন্তা করতেছি কি বিষয় নিয়ে শেয়ার করি আপনার সাথে। চিন্তা করতেছি আমরা কোনো বিষয় যদি শিখতে যাই বা শেখা শুরু করি, তার পূর্বে আমরা এই পরিমাণ ভাবি যে ভাবতে 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 সেই বিষয়টা শেষ হয়ে যায়, আরো আপডেট চলে আসে, কিন্তু আমার সেই পূর্বের যে বিষয়টা শেখা হয় না। ঠিক তদ্রুপ আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। বিষয়টা এমন নয় যে আপনি বাইক চালানো শিখবেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন আমি যে এখন এই বাইকটা চালানো শিখবো, এই বাইকটা কতদিন থাকবে, এরপরে বাইক যদি আসে তখন আমি কিভাবে চালাবো। না ভাইয়া, আপনি যে কোন একটা বাইক চালানো শিখে ফেলেন, ধরেন আপনি সাপোজ আপনি একটা বাইক চালানো শিখে ফেললে পরবর্তীতে যত আপডেট আসবে, যত ভার্সন আসবে, সেই ভার্সনগুলো আপনি কিন্তু চালাতে পারবেন একটার পর একটা। হয়তো আপনার প্রাথমিক একটু ধৈর্য ধরতে হবে, পারবেন কিন্তু। ঠিক তদ্রুপ স্কিল শেখার শুরুতে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, এসইও বলেন, ইউটিউব বলেন, আদার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপ, যে কোনো বিষয় আপনি যদি অনেক চিন্তা করেন কিভাবে শিখবো, কোনটা শিখবো, কোনটা করতে করতে কিন্তু দেখা গেছে যে একটা পর্যায়ে ছিল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কিন্তু এখন কিন্তু এআই যুগ চলে আসছে। এই মুহূর্তেও এখনো যারা এই এআই না শিখবে, পরবর্তীতে এটা চিন্তা করতে করতে দেখবেন আগামীতে আরো আপডেট চলে আসবে, তখন আপনি সেটা নিয়ে চিন্তা করবেন। চিন্তা করতে করতে আপনি কিন্তু বেকারি থেকে যাবেন। যারা চিন্তা করে সঠিক পদক্ষেপ নিয়ে অ্যানালাইসিস করে শুরু করবে, তারা কিন্তু অলরেডি আর্ন করতেছে। কেন? যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপ শিখেছে, তারা কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। এখন বিষয় হচ্ছে কে কোন সাইট নিয়ে কাজ করে, এটা হচ্ছে তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়। বাট আপনি কি শিখতেছেন, আমি কোন বিষয়টা শিখেছি, আমি কোন বিষয়টা করতেছি, এটা হচ্ছে আমার কাছে, যে শিখছে তার কাছে। আশা করছি সহজে বুঝতে পেরেছেন। অতএব চিন্তা করবেন শিখার জায়গাতে, না শিখে শুরু না করে বেশি চিন্তা। একটি কথা মনে রাখবেন, যে খেলা করে, মানে যে ক্রিকেট খেলুক বা ফুটবল খেলুক, এর থেকে কিন্তু দর্শকের আওয়াজ কিন্তু অনেক থাকে, কিন্তু যে খেলে সে কিন্তু ঠান্ডা মাথায় খেলে। অতএব খেলতে শিখুন, পড়তে শিখুন, গড়ে উঠুন। আশা করছি বুঝতে পেরেছেন।